সবাইকে আবারও ফুডল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য আফ্রিকান একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হলাম এবং খাবারটির নাম হচ্ছে ইয়াসা পোলেত। আসলে এটি হচ্ছে সেনেগালি একটি ফুড। তো এটা বানানো খুবই সহজ। তো চটপট চলুন দেখে নিই কীভাবে তৈরি করে নিতে হবে। তো প্রথমেই আমি মাংস নিয়েছি, আমি উইংস নিয়েছি এবং লেগ পিস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তারপর যেটা করব সেটা হচ্ছে লেবুর রস, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আমি আর চিকেনের পরিমাণ অনুযায়ী আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি এবং বলে রাখি লেবুর রসের পরিমাণ একটু বেশি হবে, কারণ শুধু মেরিনেশনের জন্য না, টক স্বাদের জন্য এটা আসলে একটু লেবু রসটা বেশি দেওয়া হয়। তারপরে বেশি করে পেঁয়াজ কুচি এবং চপড রসুন মানে থেতো করে রসুন কুচি এবং ঝালের জন্য কাঁচামরিচ কুচি, আপনারা চাইলে নাগামরিচ বা বোম্বে মরিচও দিতে পারেন। তারপরে লবণ পরিমাণ মতো দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে এবং মেরিনেশন করতে হবে 30 থেকে 40 মিনিটের মতো। চাইলে আপনারা আর একটু বেশিক্ষণও করে নিতে পারেন, এতে ভালোই হবে। তো আমি ভালো মতো মেখে নিচ্ছি এবং সর্বনিম্ন 30 থেকে 40 মিনিটের মতো রেখে দিব মেরিনেট করে। তারপর দেখা যাবে মাংসটা অনেক সফট হয়ে গিয়েছে এবং পেঁয়াজ এবং রসুনের ফ্লেভারটাও মিশে গেছে মাংসর সাথে। তো আমার মেরিনেশনটা করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজটা আমি বা মশলা যেটা মাখিয়েছিলাম সেটা আলাদা করে নিব মাংস থেকে এবং আলাদা করে নিতে হবে, কারণ হচ্ছে আমি মাংসটা আলাদা ভাজবো এবং পেঁয়াজটা আলাদা করে ভাজবো। তো এখন যেটা করব, আমার ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি এবং আমরা যেরকম রোস্টের জন্য যেরকম করে মুরগি ভাজি ঠিক সেরকমভাবে আমরা আসলে মুরগির মাংসটাকে ভেজে নিব। খুব কড়া করে ভাজতে হবে যেন কালারটা গোল্ডেন কালার আসে এবং মাংসটাও যেন সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে ঢেকে দিতে পারেন এবং মিডিয়াম আঁচে সময় নিয়ে একটু ভাজতে পারেন, এতে করে মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং কালারটাও সুন্দর আসবে। তো আমার মাংসটা এক সাইড হয়ে গিয়েছে এবং এক সাইড উল্টে দিয়েছি। তো একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে আমি মাংসটা খুব ভালো মতো ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি মাংসটা তুলে নিচ্ছি এখন, এবং যে কড়াইতে ভেজেছি সেই কড়াইতেই আমি বাকি রান্নাটুকু করব। এতে করে রান্নার যে কালারটা, মেন কালারটা আসে, একটু কিছুটা ব্রাউন কালার আসে, সেই কালারটা চলে আসবে। তো আমি এক্সট্রা যে পোড়া মশলা বা যেটা ছিল সেটা আমি ফেলে দিচ্ছি তেল থেকে এবং সেই তেলেই আমি যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন মিক্স করে রেখেছিলাম মাংসের সাথে সেটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেওয়ার পরে খুব ভালো মতো পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি চিকেনটা অ্যাড করে নিব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবং দেখুন কালারটাও খুব সুন্দর চলে আসছে, একটু লাল লাল রং চলে আসছে এবং এই পর্যায়ে আমি মাংসটা অ্যাড করে নিব। তো মাংসটা দিয়ে দেওয়ার পরে আমার আরেকটা উপকরণ লাগবে, সেটা হচ্ছে সরিষা বাটা। আপনারা সাদা বা কালো যে কোনো সরিষা বাটা দিতে পারেন। আমি সাদা সরিষা বাটা দিচ্ছি এবং সাদা সরিষা বাটাটা আপনারা চাইলে পরিমাণটা একটু বেশি দিতে পারেন, কিন্তু যদি ঝাঁঝ বেশি থাকে তাহলে কম পরিমাণ দিবেন। খুবই অল্প, জাস্ট ফ্লেভারের জন্য আমি দিচ্ছি 1 চা চামচের মতো। আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন। তবে এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য দেওয়া হয় এবং এটা ফ্লেভারের সাথে স্বাদটাও কিছুটা বাড়ায়। তো আমি ভালো মতো এখন মিক্স করে নিচ্ছি। এই খাবারটা আসলে আমি প্যারিসে গিয়ে খেয়েছিলাম একটা সেনেগাল রেস্টুরেন্টে, যেটা খেয়ে আমার খুবই ভালো লেগেছিলো। খুব লাইট থাকে, অতিরিক্ত তেল মশলা থাকে না, কিন্তু খুব সুস্বাদু আমার কাছে লেগেছিলো। তো এই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে মেরিনেশনের সময়ও গোলমরিচের গুঁড়াটা দিতে পারেন এবং অল্প একটু কারি পাউডার বা জিরার গুঁড়া, আমি জিরার গুঁড়া দিচ্ছি, আপনারা চাইলে কারি পাউডারও দিতে পারেন, এতে করে স্বাদটা একটু বেশি আসবে। তো আমি খুব ভালো মতো মিক্স করে নিয়েছি এবং ভালো মতো ঢেকে রান্নাটা করবেন, এতে করে মাংসটা ভালো মতো প্রপারলি সেদ্ধ হবে। তো আমি ঢেকে কিছুক্ষণ পরে আবার উল্টে পাল্টে দিব এবং চেক করে নিব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। যদিও ভাজার সময় মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছিল, তারপরও আমি অল্প একটু পানি দিয়ে আবার সেদ্ধ করে নিলাম। এখন আমি মাংসটা সরিয়ে নিব এবং মাংসটা সেদ্ধ হয়ে গেলে সরিয়ে নেওয়ার পর যে অতিরিক্ত ঝোলটা থাকবে সেটা আমি একটু শুকিয়ে নিব, কারণ এটা খুব বেশি ঝোল ঝোল থাকবে না, একটু শুকনা শুকনা থাকে রোস্টের মতো, কিন্তু পুরোপুরি রোস্টের ফ্লেভার থাকে না, পুরোপুরি অন্যরকম একটা ফ্লেভার হয়। তো আমার মোটামুটি রেডি। এখন চাল যেটা নিয়েছি সেটা হচ্ছে আমি আধ ভাঙা যেটা চাল থাকে ওনারা এটাই ব্যবহার করেন। আপনারা চাইলে পোলাওর চাল ব্যবহার করতে পারেন, ঠিক যেরকম আমরা পোলাও রান্না করি ঠিক ওরকমভাবে পোলাওর মতো রান্না করতে পারেন, অথবা একসাথে চালের মধ্যে লবণ এবং তেল দিয়ে যেরকম আমরা ভাত রান্না করি ঠিক সেরকমও রান্না করতে পারেন, তবে পোলাওর মতো রান্না করলেও অনেক ভালো লাগবে। তো আমার ভাতটা রেডি। এখন যেটা করব, আমি ডেকোরেশনটা করে নিব ওনারা যেভাবে সার্ভ করে।
তো প্রথমে ভাতটা নিয়ে নিয়েছি এবং তারপরে আমি যে পেঁয়াজটা রেডি করেছিলাম সেইটা পেঁয়াজের মশলা ওইটা দিয়ে দিলাম। তারপর চিকেনটা দিয়ে ডেকোরেশন করলে রেডি ইয়াসা পোলে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।